চাহিদা বাড়লেও বাজার ধরতে পারছে না বাংলাদেশ। আধুনিক যন্ত্রপাতি ও কারখানা উন্নয়নের তাগিদ। নববর্ষের আগে নিষেধাজ্ঞার মধ্যেই রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। অন্যান্য মাছের দামও বাড়তি। বিদেশি বিনিয়োগের জন্য টেকসই নীতি সহায়তা দিতে প্রস্তুত সরকার। আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিশ্বজুড়ে বাড়ছে পাট পণ্যের বহুমুখী চাহিদা, তবে আন্তর্জাতিক বাজার ধরতে পারছে না বাংলাদেশ। 2024-25 সালে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে 10%। ব্যবসায়ীরা বলছেন, সরকার আধুনিক যন্ত্রপাতি ও কারখানা উন্নয়নে সহযোগিতা বাংলাদেশ থেকে পাট রপ্তানি বাড়াবে। সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। 2024-25 অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এ খাতে রপ্তানির পরিমাণ $341 মিলিয়ন, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 10 ভাগ কম। রপ্তানির মধ্যে পাটের সুতাই সবচেয়ে বেশি, দ্বিতীয় সর্বোচ্চ কাঁচা পাট। পাটের শপিং ব্যাগ, জিও টেক্সটাইল ও ফ্লোর কাভারের চাহিদা দিন দিন বাড়ছে বিভিন্ন দেশে। এছাড়া পাটকাঠের তৈরি চারকোলের চাহিদাও বাড়ছে বিদেশে। তবে আমাদের দেশে এ খাতে রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও কারখানার স্বল্পতা। এছাড়া উৎপাদন থেকে শুরু করে সার্বিক বিষয়ে সমন্বিত পরিকল্পনার অভাবও। আন্তর্জাতিক বাজারে প্রচার ও ব্র্যান্ডিংয়ের উদ্যোগ গ্রহণের দাবিও উদ্যোক্তাদের। 1 কেজি পাটের মূল্য হলো রাফলি 50 টাকা, আর সেই 1 কেজি পাট দিয়া 5 লক্ষ টাকা পর্যন্ত আদায় হইতে পারে, সেটা যদি যেই লাইনে ডিভিশনে করে। সরকারের যদি সব রকমের সহযোগিতা থাকে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এখন নতুন নতুন অনেক রকমের ইনোভেশন হচ্ছে, ফিউশন হচ্ছে, সেগুলোকে আমরা আসলে প্রচার এবং প্রসারের মাধ্যমে বিশ্ববাজারে পৌঁছে দিতে পারি। মোমপলির যেটা, ওইটা 800 টাকা গজ করে লাস্ট যে আগে ছিল, সেটা আমি কিনতাম হলো 550-600 এরকম করে খেতাম। একটা সময় ছিল যখন মনে করা হতো পাট দিয়ে শুধু চটের ব্যাগই তৈরি করা হয়, কিন্তু সাধারণ মানুষের সেই ধারণা এখন অনেক পরিবর্তন হয়েছে। শৌখিনতা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ক্ষেত্রেই বাড়ছে পাট পণ্যের চাহিদা। পাটের ব্যবহারটা দেশি পর্যায়ে বাড়ানো প্রয়োজন, একই সাথে বিদেশের বাজারে কোয়ালিটি প্রোডাক্ট কিভাবে নেওয়া যায় সেই ব্যাপারে আরও উদ্যোগী হওয়া দরকার। বাংলাদেশের যে তাঁত শিল্প বোর্ড আছে, হ্যাঁ, এই বহুমুখী পাট পণ্যের যেই প্রক্রিয়া এবং এই ধরনের মেলা অবশ্যই দরকার, যেটা আমাদের পরিবেশকে অনেক ভালো রাখবে। পাট পণ্যের চাহিদা প্রতিনিয়ত বাড়লেও জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের 77টি কারখানার মধ্যে চালু আছে মাত্র 12টি। ফলে পাটের সুতার উৎপাদনও কমেছে প্রায় 40%। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা থাকার পরও রাজধানীর বাজারে নববর্ষের আগে বিক্রি হচ্ছে ইলিশ। গুনতে হচ্ছে বাড়তি দামও। ইলিশের সঙ্গে চড়েছে অন্যান্য মাছের দামও, যা ক্রেতার কষ্ট বাড়িয়েছে। সবজির বাজারেও নতুন পরিস্থিতি দেখতে হচ্ছে ক্রেতাদের। বৈশাখের সঙ্গে পান্তা ইলিশের সম্পর্ক নেই, এ বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা চলছে কয়েক বছর ধরেই। তবে এবারও নববর্ষকে সামনে রেখে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে ইলিশ মাছ, মানা হচ্ছে না নিষেধাজ্ঞাও। ইলিশের সঙ্গে তেতে উঠেছে মাছের বাজার। দেশি চিংড়ির কেজি বিক্রি হচ্ছে 800 থেকে 1400 টাকায়। 2 সপ্তাহ আগে যা ছিল 700 থেকে 850 টাকা। 200 থেকে 400 টাকা বেড়ে দেশি ট্যাংরা বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা। পাঙাশ ও তেলাপিয়ার মতো চাষের মাছ কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। নাগালের বাইরে মাছের দাম তো এক্সেস খুব বেশি। 1200 হলে আমাদের জন্য ঠিক ছিল, সেখানে আমরা 2500 টাকা দিয়ে নিয়েছি। 1000 টাকা বেশি, এটা তো জন্য আমাদের বেশি না। যদিও বাড়তি দামের জন্য কম সরবরাহকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। ইলিশ মাছ একটু অভিযান চলতেছে তো 2 মাস পদ্মায়, তাহলে একটু দাম একটু বেশি। বোতলজাত সয়াবিন তেলের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে খোলা সয়াবিনের দাম। লিটারে 5 থেকে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 162 টাকায়। এখন নতুন করে আবার 12 টাকা বাড়াইবো কোম্পানি, ডিলার এটা বলতেছে, কিন্তু এখন নতুন মাল এখন আসে নাই। মোটা চালের দাম না বাড়লেও কিছুটা বেড়েছে চিকন চালের দাম। নাজির শাইল বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি দরে। আমরা আশাবাদী ছিলাম যে বাইরে থেকে যে চাউলটা আমদানি হয়েছিল, মনে করছিলাম বাজারটা কমবে, কিন্তু বাজার কমে না, বাজার আগের মতনই আছে। মৌসুম পরিবর্তনের কারণে বেড়েছে অনেক সবজির দাম। করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, বরবটি 60, বেগুন 60, পটল 70 কেজিতে বিক্রি হচ্ছে। কিছুটা কমেছে মরিচ, শসা ও লেবুর দাম। তো মনে হলো ঈদের আগে যেরকম দাম ছিল তার থেকে 10
15 বা 20 টাকা বেশি মনে হচ্ছে বাজারে। পটল ব্যস্ত আছে 80 টাকা, লাউ ব্যস্ত আছে 60 টাকা, ভেন্ডি হলো 60 আর সিম হলো 70 টাকা। তবে মাংসের দামে হেরফের হয়নি। ব্রয়লার মুরগি কেজি 180 ও সোনালির কেজি 290 টাকা। এছাড়া গরুর মাংস 750 ও খাসির মাংসের কেজি 1250 টাকায় বিক্রি হচ্ছে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে বাড়তি সবজির দাম। দেশি মুরগির বাজারে অস্থিরতা থাকলেও দাম কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির। ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। চট্টগ্রামে নানা বাজার ঘুরে দেখা গেছে টমেটো ও আলু ছাড়া সবজির দাম বেশি। প্রতি কেজি কাঁকরোল 160, বেগুন 80, পটল 100, ঝিঙ্গা 120, আলু 30, টমেটো 30 টাকায় বিক্রি হচ্ছে। 10 টাকা বেড়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকায়। একই পরিস্থিতি বরিশালেও, তবে এখানে কমেছে সব ধরনের মুরগির দাম। বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকার মধ্যে। সবজির দামের ঊর্ধ্বগতির কারণ হিসেবে বাড়তি চাহিদার কথা বলছে ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা থাকার পরেও 3000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ। খুলনাতে আলু ও কাঁচামরিচের দাম স্থিতিশীল থাকলেও বাড়তি সবজির দাম। রাজশাহীতে বেড়েছে পেঁয়াজ, বেগুন ও শসার দাম। বাজারের অবস্থা খুবই দ্রব্যমূল্য এখন আস্তে আস্তে কেমনি বাড়তেছে সব মালের দাম। হ্যাঁ, সামান্য কিছু মালের দাম কমতি আছে, যা মধ্যবিত্ত পরিবারের জন্য ওটা কিছু না। কিন্তু আলুর দামটা আর একটু পেঁয়াজের দামটা একটু কম আছে, আর বাকি যারা কাঁচা সবজি সব কিছু দামই বেশি। সবজি তো হঠাৎ করে বাড়ে, অনেক সময় দেখা গেছে চতুর্মাস উপলক্ষে একটু মালটার আমদানি কম থাকে, এই জন্য একটু বাড়ে। 4 দিনের বিনিয়োগ সম্মেলনে মিলেছে $260 মিলিয়ন প্রতিশ্রুতি। তৈরি হয়েছে আরও বিদেশি বিনিয়োগ আসার সুযোগ। এজন্য টেকসই নীতি সহায়তা দিতে প্রস্তুত সরকার। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের সমাপনী ব্রিফিংয়ে এসব কথা জানান বিটার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান। বৃহস্পতিবার ঢাকায় শেষ হলো 4 দিনের বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নেয় 50 দেশের 4 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি। সম্মেলন শেষে দিনের বিকেলে সংবাদ সম্মেলন করে বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান জানান, প্রাথমিকভাবে চীনের কোম্পানি হান্ডা বাংলাদেশে $150 মিলিয়ন বিনিয়োগ করবে। আর দেশীয় প্রতিষ্ঠান সপপে এসেছে $110 মিলিয়ন বিনিয়োগ। আরও অনেকের সঙ্গে বিনিয়োগ পেতে আলোচনা চলছে। হান্ডার $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের শপআপ যে স্টার্ট আপের যে বিজনেস আছে ওখানে $110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। এটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না। তো এগুলো অনেক দিনের কাজের ফলে আসে আর কি। তো এই বড় দুইটা আমরা অলরেডি গতকালকে জেনেছি। সম্মেলনে নীতি ধারাবাহিকতার অভাব, দুর্নীতি সহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বিদেশি বিনিয়োগকারীরা। এসব আমল নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পাশাপাশি টেকসই নীতি সহায়তায় কাজ চলছে বলেও জানান বিডা কর্মকর্তা। শুধু এনবিআরই না, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথেও বিডা কিভাবে কাজ করে মোর লাইক ওই যে ওয়ান স্টপ সার্ভিস, যেটাকে একেবারে ডিজিটাল না, ম্যানুয়ালি, যাতে করে আমরাই আসলে এই জিনিসপত্রগুলোকে ইনভেস্টরদের জন্য খুব সহজ করে দিতে পারি, সেটার জন্য কাজ চলছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে বিশ্বের অন্য সব দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করে বিডা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের অর্থনীতিতে অবদান রাখায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025 দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদেরীর হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন। টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে স্বীকৃতি স্বরূপ বিকাশকে এই সম্মাননা দিয়েছে বিডা। বিকাশ 2011 সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল আর্থিক সেবা দিয়ে আসছে। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। তাতে রেকর্ড দামে পৌঁছেছে মূল্যবান এই ধাতুটি। ভরিতে 2403 টাকা বেড়ে ভালো মানের স্বর্ণ কিনতে হবে এখন 1,49,027 টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ার কথা জানায়। বাজুসের এই সিদ্ধান্তের ফলে শুক্রবার থেকে দেশের বাজারে স্বর্ণ বেচাকেনা হবে নতুন দরে। হলমার্ক করা প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 1,59,027 টাকা।
পরিবর্তিত দরে 21 ক্যারেট স্বর্ণের দাম 1,51,795 টাকা। এছাড়া 18 ক্যারেট স্বর্ণ 1,30,112 টাকায় বিক্রি হবে। স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ভালো মানের প্রতি ভরি রূপার দাম 2,578 টাকা। এদিকে বিশ্ববাজারেও স্বর্ণের দামে চরম অস্থিরতা দেখা দিয়েছে। প্রথমবারের মতো আউন্স প্রতি স্বর্ণের দাম $3,200 ছাড়িয়ে গেছে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।